দাও, দিয়ে দাও, ফ্যান ছেড়ো একটা। হালকা করে ছেড়ে দিচ্ছি, আরো বরাবর ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, ভালো লাগবে। না ঠিক আছে, ঠিক আছে। الحمد لله الحمد لله الذي مالك الديان الذي جعل شهر رمضان سيد الشهور والأيام ومنّا فيهم وخصاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظل لنا شهرا يسمى رمضان لترمجوا عصاة العبد بمغافر الغفران ترمجوا فيه الذنوب ويخشف فيه القروب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، معشر الحاضرين، واعلموا أن شهر رمضان قد دان على الانصراف ولم يسبق عندكم كضيف الطريق وحبيب المفارق. واعلموا أن مفارق الحبيب هي مر المذاق. قد سمعتم موعظة في القرآن كل من عليها فان وإن شهر رمضان قد انتهى إلى رحله وفراقه. فأين من كسرت الأعمال الصالحة فقد ربح الصائمون وخسر المبتلون. فودعوا شهركم بالندمة والحسرة والسواقب وقولوا الوداع الوداع يا شهر رمضان.
وعليك السلام يا شهر القرآن وعليك السلام يا شهر الرحمة وعليك السلام يا شهر فيه ليلة خير من ألف شهر البداو البداو يا شهر رمضان وعليك السلام يا شهر التسبيح والتكبير وعليك السلام يا شهر التراويح والتسبيح وعليك السلام يا شهر الصدقات ويا شهر الزكاة البداو البداو يا شهر رمضان وعليك السلام يا شهر السهور وعليك السلام يا شهر الفطور وعليك السلام يا شهر القيام البداو البداو يا شهر رمضان الآن تقطع السهور وتقطع الفطور يا خير بأذلك أضاءت مشاعلنا البداو البداو يا شهر رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقد روي فرض رسول الله صلى الله عليه وسلم صاعا من تمر أو شعير أو طعام فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر صاعا من تمر أو شعير أو طعام على العبد والحر والذكر والأنثى من المسلمين فمن أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة العيدين لم يمت قلبه يوم القيامة وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী একদিন মেম্বার আনতে বললেন। যখন রমজান মাস সমাগত হলো, মেম্বারে দাঁড়িয়ে মেম্বারের 3 ধাপ আল্লাহর নবী উঠলেন আর 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আপনাকে করতে দেখিনি, আপনি 3 ধাপে পা রেখেছেন, 3 বার আমিন বলেছেন, এর কারণ কি? আল্লাহর নবী বললেন, আমি প্রথম ধাপে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে আমাকে জানালো, যে ব্যক্তি আপনার নাম উচ্চারিত হয় কিন্তু আপনার উপর দরুদ পড়ে না তার উপর লানাত। আল্লাহর নবী বললেন, আমি এই দোয়াকে কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছি তখন জিবরাইল আমিন এসে বললেন, যেই ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে জীবনে পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না তার উপরে লানাত।
আল্লাহ নবী বললেন, আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। এবং তৃতীয় ধাপে যখন পা রেখেছি তখন জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু মাহে রমজানুল মোবারকের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত। আল্লাহ নবী বললেন, আমি এই দোয়াকে সমর্থন করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এটাকে কবুল করো। যেই রহমত, বরকত এবং মাগফিরাতের দাওয়াত নিয়ে মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছিল, আজকে সেই মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা জানি না সামনের মাহে রমজানুল মোবারক আমরা কয়জন পাবো, কারণ বিগত রমজান মোবারকে এমন অনেকেই আমাদের সাথে ছিল যারা আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিছু জিনিস রমজানের ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। একটি গুরুত্বপূর্ণ আমল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও শাঈরিন আও তুআমিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় ছেলে মেয়ে সবার উপরে এক সা পরিমাণ ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। মাহে রমজানুল মোবারকে এক সা পরিমাণ ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। দেখুন, আল্লাহ নবী কয়েকটা ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন এখানে। এই ফিতরা কেউ চাইলে খেজুর দিয়ে আদায় করতে পারবে, কেউ চাইলে কিশমিশ দিয়ে আদায় করতে পারবে, কেউ চাইলে জব দিয়ে আদায় করতে পারবে, কেউ চাইলে গম দিয়ে আদায় করতে পারবে। আবার সে যে খাবার খায়, যে জনপদে যেই খাবার রয়েছে ওই খাবারের উপরে এক সা পরিমাণ ফিতরা তাদেরকে আদায় করতে হবে, এটা ওয়াজিব। আর এর কারণ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, তাহারাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাশি ওয়া তুআমুলিল মাসাকিন। এই ফিতরার উদ্দেশ্য হচ্ছে তাহারাতুল লিস-সাইম আনিল রাফাশি ওয়াল লাগবি, অনর্থক কাজ এবং ফাহেসা কাজ থেকে রোজাদারের পবিত্রতার জন্য এই এক সা পরিমাণ ফিতরা এটাকে ওয়াজিব করা হয়েছে। অর্থাৎ যিনি ফিতরা ওয়াজিব করছেন, যিনি ফিতরা আদায় করে দিচ্ছেন, রোজাদারের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল হয়ে যাচ্ছে তার রোজার মধ্যে। সে হয়তো অনেক অনর্থক কাজের সাথে জড়িয়ে গিয়েছেন, সে হয়তো অনেক ফাহেসা, ইচ্ছায় এবং অনিচ্ছায় অনেক ফাহেসা কাজের সাথে মাহে রমজানুল মোবারকের ভেতরে জড়িয়ে গিয়েছেন। কিন্তু যখন তিনি ফিতরা আদায় করে দিবেন তখন আল্লাহ তাআলা তার রোজাকে সম্পূর্ণ পরিমুক্ত এবং পরিশুদ্ধ করে দিবেন। এবং আল্লাহর নবী বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা। যেই ব্যক্তি ঈদের নামাজের আগে এই ফিতরা আদায় করবে, আল্লাহ সেটা মকবুল ফিতরা হিসাবে কবুল করবেন। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের পর এটাকে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, তার ফিতরা আল্লাহ নরমাল সাধারণ সাদকা হিসাবে, সাধারণ ফিতরা হিসাবে আল্লাহ সেটা কবুল করবে। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, এক সা মানে, এটা সা শব্দটা আরবি, বাংলায় এটাকে কনভার্ট করলে, বাংলায় যদি এটাকে কনভার্ট করেন তাহলে 3 কেজি 666 গ্রাম হচ্ছে এক সা। সেই হিসাবে সবার ফিতরা কিন্তু সমান হয় না, এটা মনে রাখবেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর ফিতরা কত এবারের? সবার ফিতরা সমান হবে না। কেন সমান হবে না? আপনি যদি চালের উপরে ফিতরা দেন, দেখেন কেউ 35 টাকা দামের চাউল খায়, কেউ আবার 70 টাকা দামের চাউল খায়। যে 35 টাকা দামের চাউল খায় আর যে 70 টাকা দামের চাউল খায়, দুইজনের ফিতরা কিন্তু সমান হবে না। তাহলে আপনার ফিতরা বের করার সবচাইতে সহজ নিয়মটা কি? আপনার যে চালের দাম সেটার সাথে আপনি 3.666 গুণ করে দেন, আপনার ফিতরা কত আসবে এটা বের হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, প্রতি কেজি চালের সাথে 3.666 এটা আপনি গুণ করে দেন, আপনার ফেতরা কত হবে সেটা বের হয়ে আসবে। এবং এই ফেতরার উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে ঈদের আনন্দ সবাই ভাগ করে নিতে পারে, এই জন্য ফেতরার ব্যবস্থা। কারণ যার হাতে অর্থ আছে, টাকা আছে, সে ঈদের আনন্দ ভোগ করবে, আর যার হাতে অর্থ নেই সে ঈদের আনন্দ ভোগ করবে না, এমনটি যেন না হয়। এই জন্য এই ঈদের দিন এক সা পরিমাণ করে ফেতরা সবার উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফেতরা কে আদায় করবে, কে দিতে পারবে, বা কার আদায় করা লাগবে না, মোটামুটি যারাই আদায় করতে চায় ফেতরা আদায় করতে পারবে। রুখসাত আছে তাদের জন্য যাদের একদিনের আহার ঠিক মতো জুটে না, দিন আনতে দিন চলে যায়, এই ধরনের লোকদের জন্য ফেতরা আদায় না করলেও চলবে, এটা তাদের জন্য অপশনাল। এটা ইচ্ছা করলে তারা ফেতরা না দিলেও চলবে। কিন্তু যিনি মোটামুটি সচ্ছল, আল্লাহ তাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, ওই ব্যক্তির জন্য ফেতরা আদায় করা ওয়াজিব। তিনি যদি ফেতরা না দেন গুনাহগার হবেন। যাকাত কিন্তু সবার জন্য ওয়াজিব নয়, যাকাত সবার জন্য ফরজ নয়। যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী তার জন্য যাকাত ফরজ, কিন্তু ফেতরার জন্য সচ্ছলতা শর্ত। যিনি সচ্ছলভাবে চলে যাচ্ছে, তার খাওয়া দাওয়া আল্লাহ তার মুখে রিজিক জুটাচ্ছে, তিনি অবশ্যই ফেতরা আদায় করবেন। আর যার একদিনের খাবারও ঠিক মতো জুটছে না, তিনি ফেতরা না দিলে গুনাহগার হবেন না। আর যারা আসলে অভাবের মধ্যে আছেন, ঈদের বাজার ঠিক মতো করতে পারছেন না, তারা এই ফেতরা গ্রহণ করবেন। ফেতরা গ্রহণ করবেন হচ্ছে তারা। এই ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে, যেহেতু আল্লাহ নবী বলেছেন যে তোয়ামুল মাসাকিন, খাদ্যদ্রব্য, সেহেতু এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা উত্তম। না পারলে এটার বিপরীতে টাকা দিয়ে দিলেও হয়ে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাতুল ঈদ। ঈদ আমরা অনেকেই মনে করি চাঁদ উঠার সাথে সাথে মনে হয় মাহে রমজান মোবারক শেষ হয়ে গেল, কিন্তু আসলে মাহে রমজানুল মোবারক ঈদের জামাতের আগে শেষ হয় না। ঈদের জামাতের আগে শেষ হয় না। আমাদের মধ্যে অনেককেই দেখা যায় ঈদের চাঁদ উঠেছে ওই রাতেই তারা অনেক আনন্দ ফুর্তি শুরু করে দেন, গান বাজনা বাদ্য বহুত আনন্দ ফুর্তি তারা শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যেই ব্যক্তি দুই ঈদের রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কাল কিয়ামত পর্যন্ত তার কলব মরবে না। কাজেই মনে রাখবেন, ঈদের রাত এটা আনন্দ ফুর্তির রাত নয়, এটা ইবাদত বন্দেগীর রাত। আমাদের উচিত ঈদের রাতে জেগে ইবাদত বন্দেগী করা। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayate বর্ণিত হয়েছে, ইফতাতাহাল্লাহু বাবার রহমাত ফি আরবাঈ লাইলাতিন, আল্লাহ তাআলা 4টি রাতে তার রহমতের দরজাকে খুলে দেন। একটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রিতে, লাইলাতুল আরাফা, আরাফার রাত্রিতে, ওয়া লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত্রিতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দেন। যখন ঈদের দিনে বান্দারা ঈদের নতুন কাপড় চুপুর পরে ঈদের ময়দানে আল্লাহর নামে তাকবীর দিতে দিতে তারা ঈদের ময়দানে হাজির হয়, বাহা বিহিমুল মালাইকা, হাদিসে বর্ণিত হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে এই মানুষগুলাকে দেখায়, দেখিয়ে আল্লাহ গর্ববোধ করতে থাকে, বলে যে দেখো ফেরেশতারা, এই মানুষ সৃষ্টিতে তোমরা বাধা দিয়েছিলে, এই মানুষ সৃষ্টিতে তোমরা বাধা দিয়েছিলে, অথচ দেখো আজকে ঈদের দিনে 1 মাস সিয়াম সাধনা শেষে আমি আজকে দাওয়াত দিয়েছি, এই জন্য তারা আমার ডাকে সাড়া দিয়ে, আমার দাওয়াতে সাড়া দিয়ে আজকে ঈদের ময়দানে এরা উপস্থিত হয়েছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলো তো আমি এদের জন্য কি করতে পারি, কি করার আছে আমার? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে তাদের বিগত জীবনের যত গুনাহগুলো আছে আপনি মাফ করে দেন, আর দ্বিতীয় কাজ হচ্ছে তারা এই আজকে ঈদের ময়দানে যত দোয়া আপনার দরবারে উপস্থাপন করছে আপনি এই দোয়াগুলোকে কবুল করে নেন। তখন আল্লাহ তাআলা বলেন, মালাইকাতি
ফাবিইজ্জাতি ওয়া বিজালালি ওয়া বিইরতিফাই মাকামি লা উজিবান্নাহুম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার জালালতের কসম করে বলছি, আমি আমার সুউচ্চ মাকামের কসম করে বলছি, আমি আজকের দিনে তাদের সব দোয়াকে আমি কবুল করে নেব। শুধু যে দোয়া কবুল করলাম তা নয়, এদেরকে বলে দাও কি লারজিউ, এদেরকে বলে দাও কদ গাফারতু লাহুম, আমি এদের সবাইকে মাফ করে দিয়েছি, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম বিল হাসানা, আমি তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছি। কাজী এটা খুব গুরুত্বপূর্ণ ঈদের জামাত। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এ কথাও বলেছেন। দেখেন ফিতরার গুরুত্বটা এই জন্য বললাম, আল্লাহ নবী এ কথা বলেছেন, যারা সাদাকাতুল ফিতর আদায় করলো না, ফালা তাকরিবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদের মুসাল্লায় না আসে। কি মারাত্মক কথা! সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদের মুসাল্লায় না আসে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদি কোনো কারণে কেউ ঈদের জামাতে আসতে না পারেন, পরিস্থিতির কারণে বা বিভিন্ন কারণে যদি নাই পারেন, ঘরে তিনি ঈদের জামাত আদায় করবেন, ঘরে পরিবার পরিজন নিয়ে ঈদের জামাত আদায় করবেন। এই ক্ষেত্রে মাসলা বলা হচ্ছে, যদি খুতবা দিতে না পারেন, ঘরে খুতবা দিতে পারছেন না, সেই ক্ষেত্রে 4 রাকাত নামাজ আদায় করবেন 2 সালামে। 2 সালামে 4 রাকাত নামাজ তিনি আদায় করে নেবেন, তাহলে ঈদের জামাতের হক আদায় হয়ে যাবে। যদি কোনো কারণে মসজিদে আসতে না পারেন, কারণ মসজিদে আসার মতো ফজিলত সেটা ঘরে হবে না, কিন্তু যেহেতু এখন জরুরি পরিস্থিতি, করোনা প্রাদুর্ভাব চতুর্দিকে, হয়তো আছে কাশি আছে বা ফ্যামিলিগতভাবে যারা আইসোলেশনে আছেন, তারা তো আসতে পারবেন না মসজিদ, তাদের আশা ঠিকও হবে না। তো যেহেতু তাদের আশাটা ঠিক হবে না, তারা যেটি করবেন, তারা ঘরেই এই ঈদের জামাত আদায় করে নেবেন। 2 রাকাতের জায়গায় তারা 4 রাকাত নামাজ আদায় করবেন, অর্থাৎ অতিরিক্ত আরো 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ঈদের জামাতের আচ্ছা, ঈদের জামাতের ঈদুল ফিতরের মুস্তাহাব হচ্ছে একটু দেরি করে পড়া, ঈদুল আজহার মুস্তাহাব হচ্ছে একটু তাড়াতাড়ি পড়া। আপনারা প্রস্তাব করছেন কটায়? 8:30, 8:45 করে দেন, একটা ব্যালেন্সিভ টাইম থাকলো। অন্যান্য মসজিদে কয়টায়? ও আচ্ছা, 8টা, তাহলে 8:30, তাহলে 8:30 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাদের সমস্যা হবে? তাহলে 8:45, সরি 8:45, 8:45। হ্যাঁ হ্যাঁ, 8:45 ঠিক আছে না? 8:45 ঠিক আছে আমার মনে হয়, কারণ ফজর হয়তো অনেক আগে, ফজর হচ্ছে অনেক আগে, সেই হিসাবে 8:45 আমার মনে হয় ঠিক আছে। ঈদের জামাতের সময় 8:45 ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
الحمد لله الحمد لله الذي مالك الديان الذي جعل شهر رمضان سيد الشهور والأيام ومن فيهم وخصاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظل لنا شهرا تسمى رمضان ترمج فيه الجنوب وتكشف فيه القروب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله واعلموا أن شهر رمضان قد عزم على الانصراف ولم يسبق عندكم كزيف الطريق وحبيب المفارق واعلموا إن مفارق الحبيب هي مر المذاق قد سمعتم موعظة في القرآن كل من عليها فان وإن شهر رمضان قد عزم على الانتقال وقد ربح الصائمون وخسر المبطلون فادعوا شهركم بالندمة والحسرة وقولوا البداء البداء يا شهر رمضان عباد الله واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى زواد كريم مالك بل رؤوف رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون লাইভ অফ করে দাও।